হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, যে কাবলি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে বা অ্যাকাউন্টের মধ্যে আমাদের ফলোয়ার সেটিং এর কাজটা আমরা করতে পারি, সে বিষয়টা আজকে আমরা দেখব। তাহলে চলুন কাজটা শুরু করি। তাহলে আমাদের কাজটা করার জন্য প্রথমে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার পরে আমরা কি করি, আমাদের ফেসবুক যখন নতুন প্রোফাইল থাকে আমাদের সেই প্রোফাইলের মধ্যে আমরা কি করতে পারি, দেখা গেছে আমাদের সর্বোচ্চ আমরা 5,000 পর্যন্ত ফ্রেন্ড আমরা আমাদের প্রোফাইলে বা অ্যাকাউন্টে আমরা অ্যাড করতে পারি। কিন্তু আমরা 5,000-এর উপরে যদি আমরা চাই ফ্রেন্ড অ্যাড করার জন্য, আমরা কি করতে পারি, সেই ফ্রেন্ডগুলো আমরা কি করতে পারি, আমরা ফলোয়ার হিসাবে আমাদের প্রোফাইলে আমরা অ্যাড করতে পারি। এবং সেই ফলোয়ার আমরা যদি আমাদের প্রোফাইলের মধ্যে আমরা কি করতেছে অ্যাড করতে চাই, তো সেই ফলোয়ার সেটিং এর বিষয়গুলো আমাদের করতে হবে, যাতে 5,000 উপরে যখন আমাদের এখানে কেউ রিকোয়েস্ট পাঠাবে আমাদের এই অ্যাকাউন্টের মধ্যে প্রোফাইলে, তো সেই ক্ষেত্রে ওই ফ্রেন্ডগুলো যাতে এখানে আমাদের কি ফলোয়ার হিসাবে আমাদের এই প্রোফাইলে থাকে। এতে দেখা গেছে ওই ফ্রেন্ড ফলোয়ার যারা থাকবে, আমরা যখন এখানে কোনো পোস্ট আমরা শেয়ার করব, সেই ক্ষেত্রে ওই পোস্ট দেখা গেছে কি করতে হবে, যদি আমরা পাবলিক ভাবে পোস্ট দেয়, তা সেই ক্ষেত্রে আমাদের ওই পোস্টটা দেখা গেছে আমাদের যারা ফলোয়ার থাকবে, ফ্রেন্ড থাকবে, সবার টাইম লাইনে আমাদের এই পোস্টটা চলে যাবে। তো এই কাজগুলো দেখা গেছে আমরা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ফলোয়ার সেটিং এর কাজগুলো আমরা করার মাধ্যমে এই কাজগুলো ধরেন যে আমরা করতে পারি। তাহলে এখন ধরেন আমরা ফলোয়ার সেটিং এর বিষয়গুলো কিভাবে করতে হবে সেটা আমরা দেখি। তাহলে করার জন্য এখন ধরেন আমরা প্রথমে দেখে নিই যে আমাদের এখানে আমরা প্রোফাইলে ঢুকি, এই যে প্রোফাইলে ঢুকলাম, বাস ঢোকার পরে ধরুন আমরা তো দেখতে পারি এখানে আমাদের যে ফ্রেন্ড থাকে, এখানে এই যে ফ্রেন্ড আমাদের সর্বোচ্চ ধরেন যে আমরা 5,000-এর মতো বলছি ফ্রেন্ড থাকে, এর উপরে আমাদের ফ্রেন্ড কিন্তু এখানে শো করে না। কিন্তু এখন দেখছে 5,000 উপরে যখন ফ্রেন্ড হয়ে গেলে সেই ফ্রেন্ডগুলো আমাদের চলে আসে এখন কি ফলোয়ার হিসেবে চলে আসে। এই যে এরকম ধরুন আপনার কি লেখা থাকবে, এই যে ফলোড বাই, এখানে লেখা আছে 253 পিপল আমার এখানে ফলো করছে। তাহলে এখন ধরেন যে কি আপনি ইচ্ছা করলে ধরেন যে এখন আপনার ধরুন 5,000 উপরে হয়ে গেলে আপনার ধরেন যে বলছি এখানে যখন রিকোয়েস্ট পাঠালে এখানে বাকি ফ্রেন্ডগুলো আপনার কি হয়ে যায়, এখানে ফলোয়ার হিসেবে সেট হয়ে যায়। কিন্তু এই যে ফলোয়ার হিসেবে সেট হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের ফলোয়ার সেটিং এর কাজগুলো করার ফলে কিন্তু এখানে আমাদের ফলোইং অপশনটা চলে আসে। তাছাড়া দেখা গেছে কি আমরা যদি এখানে 5,000 নাও হয়, সেই ক্ষেত্রে যদি কি করি, আমরা যদি এখান থেকে ফলোয়ার সেটিং এর অপশন দেখাই দিলে, তো সেই ক্ষেত্রে আমরা যদি কোনো ফ্রেন্ডকে কি করে ডিলিট করে দেই, সে ডিলিট করে দিলে সেই ফ্রেন্ড দেখা গেছে কি করে এখানে আমাদের একজন ফলোয়ার হিসেবে আমাদের এখানে সেট হয়ে যায়। মানে তাকে যদি আমরা 5,000 ফ্রেন্ড না হলেও যদি আমরা কোনো ফ্রেন্ডকে কি করি, দেখা গেছে আমরা এখান থেকে অ্যাকসেপ্ট না করে তাকে ডিলিট করি, তো ডিলিট করলে সে দেখা গেছে সেই ফ্রেন্ড এখানে আমাদের কি একজন ফলোয়ার হিসেবে আমাদের প্রোফাইলে অ্যাড হয়ে যায়। তো এই কাজগুলো কিভাবে করতে সেই বিষয়গুলো আমরা দেখি। তাহলে করার জন্য এখন আমার কি আমি আমার অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিষয়গুলো দেখাচ্ছি। তাহলে আমি এখন অন্য একটা প্রোফাইলে ঢুকি। তো ঢোকার জন্য এটা আমার আরেকটা প্রোফাইল। তো এখান থেকে ধরেন যে কি আমার এই যে এই ফ্রেন্ড আছে কি করছে, এখানে ধরেন যে কি এই ফ্রেন্ড এখানে রিকোয়েস্ট পাঠাইছে। তো রিকোয়েস্ট পাঠাচ্ছে, এখন যদি আমি এখানে কনফার্ম করি, তাহলে কনফার্ম করলে কি হয়ে যাবে, সে আমার এই প্রোফাইলের একজন ফ্রেন্ড হয়ে যাবে। কিন্তু এখানে যদি আমি ডিলিট করি তাকে, এখন ডিলিট করলে কি হবে, সে এখানে একজন ফলোয়ার হিসেবে আমার এই প্রোফাইলের মধ্যে অ্যাড হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু প্রোফাইল আমার 5,000 ফ্রেন্ড নাই। আমি এখানে প্রোফাইলে ঢুকি, এখানে 5,000 কিন্তু ফ্রেন্ড নাই, এখানে মাত্র 1100-এর মতো ফ্রেন্ড আছে। কিন্তু তারপরে যদি আমি ডিলিট করি, তাহলে কিন্তু সে কিন্তু আমার এই প্রোফাইলে কি হয়ে যাবে, একজন ফলোয়ার হয়ে যাবে। আমি কনফার্ম করলে কিন্তু সে একজন ফ্রেন্ড হয়ে যাবে। কিন্তু যখন 5,000 উপরে আমার বলছে ফ্রেন্ড হয়ে যাবে, তখন কিন্তু এখান থেকে আমি যদি ডিলিট নাও করি, ওই ফ্রেন্ডগুলো এখানে কি হয়ে যাবে, আমার অটোমেটিক্যালি এখানে ফলোয়ার হিসেবে আমার এই প্রোফাইলের মধ্যে এখানে অ্যাড হয়ে যাবে। দেখুন তার আগে আমাকে এখানে যে ফলোয়ার হিসেবে এখানে যখন অ্যাড হয়ে যাবে, এখানে তো আমাদের ফলোয়ার অ্যাড হওয়ার জন্য সেই অপশনগুলো আমাদের সেট করতে হবে। যেমন বলছে কি এই যে প্রোফাইলে যেমন এই যে লেখা আছে এখানে এই যে ফলোয়ার কতজন দেওয়া আছে, সেম ভাবে এই প্রোফাইলের ভিতরে আমার ফলোয়ার অপশন যাতে আসে সেটা আমরা এখান থেকে আমরা সেটিং করব। হোমে ক্লিক করলাম, বা হোমে ক্লিক করার পর এখন আমরা কি আমার এখান থেকে দেখা যাচ্ছে প্রোফাইল থেকে আমরা কোথায় চলে আসবো, আমাদের এই যে ডান দিকে আমরা এখানে ক্লিক করবো অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা যে সেটিং এন্ড প্রাইভেসি আমরা এই অপশনে ক্লিক করলাম। করার পর এখন থেকে আবার আমরা সেটিংয়ে ক্লিক করব। বাস করার পরে এখন ধরেন আমাদের অপশনটা আসুক, বাস করার পর আমাদের কাছে সেটিংয়ের এরকম অপশন চলে আসলে এখান থেকে যে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এর পর আমাদের লেখা আছে পাবলিক পোস্ট, আমরা পাবলিক পোস্ট এখানে ক্লিক করব। বাস করার পরে এখন আমাদের এই যে ধরেন যে কিছু অপশন এখানে দেওয়া আছে কি, যে পাবলিক পোস্ট ফিল্টার অ্যান্ড টুলস এর মধ্যে প্রথমে আছে হু ক্যান ফলো মি, কি আমাকে ফলো করতে পারে। এখানে ধরেন যে কি আপনার এখানে যদি ফ্রেন্ডস আপনার করা থাকে তাহলে আপনি পাবলিক দেখাই দিবেন। তারপরে এখানে আপনাদের পাবলিক পোস্ট কমেন্ট এই অপশনগুলো ধরেন যে আপনার পাবলিক ছাড়া অন্য কিছু দেওয়া থাকলে এডিটে যে আপনার ওই দেখা যাচ্ছে ফ্রেন্ডস বা আপনার নোবডি অন্য যে কিছু দেওয়া থাকুক সেটার পরিবর্তে আপনারা পাবলিক দেখাই দিবেন। সেম ভাবে যে পোস্ট পাবলিক পোস্ট নোটিফিকেশন, এখানে দেখা যাচ্ছে আমরা এডিটে ক্লিক করলাম। করার পরে ধরেন এটার মধ্যে কি দেওয়া আছে, এই যে দুইটা দেওয়া আছে, এই দুইটা ছাড়া যদি দেওয়া থাকে তাহলে আপনার পাবলিক দেখাই দিবেন। মানে আপনার এখানে যত বিষয় আছে এখানে সমস্ত বিষয়গুলো যেগুলো আপনার পাবলিক ছাড়া অন্য কিছু দেওয়া থাকবে সেগুলো আপনার সবগুলো পাবলিক দেখাই দিবেন। তাছাড়া এখানে কমেন্ট র্যাঙ্কিং আছে, তারপর অন ফেসবুক রিভিউ আছে, এগুলো অফ করা থাকে এগুলো আপনি অন করে দিবেন। মানে মোট কথা পাবলিক পোস্টের সমস্ত অপশনগুলো যা আছে পাবলিক করে দিবেন এবং অফ করা থাকলে অন করে দিবেন। পাস করার পরে দেখা গেছে কি যখন আপনারা কি করবেন, আপনাদের এই প্রোফাইলের ভিতরে আপনার দেখা গেছে কোনো কিছু এখানে পোস্ট করবেন, সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে যারা ফ্রেন্ড আছে আপনার 5,000,
এর ফ্রেন্ডস আরও দেখা গেছে যারা আপনার ফলোয়ার থাকবে 5,000-এর উপরে, তাদের সবার টাইম নিয়ে নেবে, তাদের নিউজ ফিডের ভিতরে আপনার সেই পোস্টটা শেয়ার হয়ে যাবে। তো এই বিষয়টা কাজ করবে যদি আপনারা এখান থেকে এই বিষয়গুলো করে দেন। আচ্ছা যাই হোক, এখন থেকে ধরুন এটা করার পরে, এটা যখন আপনার করে দেবেন, করার পরে আমাদের এখন পরবর্তী কাজটা কি, এটা করার পরে এখন আমরা হোমে গেলাম, বা হোমে যাওয়ার পরে এখন আপনাদের দেখা গেছে কি করতে হবে, প্রোফাইল থেকে যে আপনার আরেকটা বিষয় কি করতে হবে, দেখা দিতে হবে। তো কোন বিষয়টা, ধরুন আমরা এখন যে প্রোফাইলে ঢুকলাম, বাস প্রোফাইলে ঢোকার পরে এখন আমরা এই দিকে প্রোফাইল থেকে আমরা কোথায় চলে আসবো, নিচ দিকে চলে আসি। আসার পরে এই যে এখানে লেখা আছে আপনার প্রোফাইলের, ধরুন আপনি যে প্রোফাইলের এখানে নিচ দিকে আসবেন, আসার পরে এই যে লেখা আছে এডিট ডিটেলস, এডিট ডিটেলসে ক্লিক করবেন। এডিট ডিটেলসে ক্লিক করলাম, বাস করার পরে এখন ধরুন আমরা প্রোফাইল থেকে আমরা কোথায় চলে আসবো, নিচ দিকে চলে আসি। তো নিচ দিকে চলে আসার পর দেখুন আপনাদের এই যে একটা অপশন থাকবে, এটা যদি আপনাদের ধরুন যে কি অফ করা থাকে, আপনাদের অফ করা থাকবে। তাহলে আমার যদি আপনার অফ করা থাকে তাহলে কিন্তু অপশনটা শো করবে না। এটা অফ করা থাকলে আপনার এখান থেকে এটা এই ফলোয়ার অপশনটা এখান থেকে অন করে দিবেন। বাস অন করে, আর একটা পাবলিক থাকবেই, এখন অন করে দিবেন। অন করার পরে সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করলে দেখা গেছে আপনার কি হবে, কাজটা হয়ে যাবে। সেভে ক্লিক করলে আপনার এখানে দেখা গেছে এই যে অপশনটা, এই যে ফলোড বাই, যে এখানে আপনার কতজন ফলোয়ার, সেখানে আপনার যা কজন থাকে আপনার এভাবে ফলোড বাই এরকম ভাবে আপনার প্রোফাইলের মধ্যে ফলোয়ার সংখ্যাটা আপনার শো করবে। তো এইভাবে বিষয়টা মনে করতো আপনারা কি করবেন, আপনাদের যে বিষয়গুলো আমি দেখাইলাম, যে কিভাবে ফলোয়ারের বিষয়গুলো আপনার দেখা গেছে শো করার জন্য এখানে প্রোফাইল থেকে ফলোয়ারের বিষয়গুলো আপনার সেটিং করতে হবে। তো টোটাল বিষয়গুলো আপনার দেখা দিলাম। এখন যদি মনে করেন কি করেন, আপনাদের এই প্রোফাইলে যদি 5,000-এর উপরে কোনো আপনার এখানে ফ্রেন্ড হয়ে যায়, তখন ওই 5,000-এর উপরের ফ্রেন্ডগুলো এখান থেকে আপনার যদি অ্যাকসেপ্ট তো আপনার করতে পারবেন না, তখন অটোমেটিক্যালি ওই ফ্রেন্ডগুলো আপনার এখানে ফলোয়ার হিসেবে হয়ে যাবে। অথবা যদি আপনারা কি করেন বলছি, যে আপনাদের যদি এখানে দেখা গেছে আপনার 5,000-এর আপনার ফ্রেন্ডের কমও থাকে, সেই ক্ষেত্রে আপনার কোনো ফ্রেন্ড যদি আপনাকে রিকোয়েস্ট পাঠায়, তো সেই রিকোয়েস্ট যদি আপনারা এখান থেকে ডিলিট করে দেন, ডিলিট করে দিলে সেই ফ্রেন্ড আপনার কি হয়ে যাবে, এখানে দেখা গেছে একজন ফলোয়ার হিসেবে আপনার প্রোফাইলে থাকবে। তো মূলত এইভাবে বিষয়গুলো এখানে কাজ করে। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ফেসবুক প্রোফাইল ফলোয়ার সেটিং এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।